আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা নবীকে অ্যাড্রেস করে বলছেন, ওহে নবী, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার সুন্নাহকে ফলো করো। আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলোকে আঁকড়ে ধরো, আর যেগুলো থেকে নিষেধ করেছি সেগুলোকে ছেড়ে দাও। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়ে এসেছেন সেগুলোকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাহ আছে তার ভিতরে অন্যতম একটা সুন্নাহ হচ্ছে মিসওয়াক। এই মিসওয়াকের গুরুত্ব এত বেশি, যে ব্যক্তি মিসওয়াক করবে তার 2টা পুরস্কার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি। নাম্বার 1, যে ব্যক্তি মিসওয়াক করবে ওই ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলা দূর করে দিবেন। নাম্বার 2, মারদাতুল লিরব্বি, যে ব্যক্তি বেশি বেশি মিসওয়াক করবে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার অধিক বেশি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীজি তিরমিজির বর্ণনায় বলেছেন যে যদি আমি আমার উম্মতের উপরে এই মিসওয়াক করাটা কঠিন মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, তাহলে আমি আমার প্রত্যেকটা উম্মতকে 5 ওয়াক্ত নামাজের পূর্বে এই মিসওয়াক করার আদেশ দিতাম। যেহেতু এটা কঠিন বিষয়, এজন্য কাউকে আমি আদেশ দেই নাই। এই আদেশ দ্বারা বোঝানো হয়েছে ফরজ। বাট যে ব্যক্তি এই মিসওয়াক যত বেশি করবে ওই ব্যক্তিরা তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। এইরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাহ আছে এই সুন্নাহগুলো যেন আমরা মেনে চলতে পারি। খাওয়ার শুরুতে দোয়া আছে, আপনি যখন খেতে বসবেন আপনি পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করে আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তখন আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি বাথরুমের ভিতরে প্রবেশ করে সে যদি দোয়া পড়ে প্রবেশ করে তাহলে তাকে 2টা ফায়দা দেওয়া হয়। নাম্বার 1, ওই ব্যক্তি যখন দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা ওই বাথরুমের ভিতরে যতগুলো দুষ্টু জিন থাকে আল্লাহ তাআলা এই ধরনের দুষ্টু জিন থেকে তাকে হেফাজত করবেন। এবং নাম্বার 2 হচ্ছে যে এই বাথরুমের ভিতরে যখন কোনো ব্যক্তি এই দোয়া পড়ে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা দুষ্টু জিনের সামনে একটা পর্দা ফেলে দেয়, যার ফলে ওই দুষ্টু জিনগুলো আর ওই ব্যক্তিকে দেখতে পায় না। এজন্যে যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন তখন দোয়া পড়ে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যে যত বেশি সুন্নতের ইত্তিবা করবে তার স্ট্যাটাস, তার মর্যাদা আল্লাহ তাআলা তত বেশি হাই করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।